নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত যখন বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলা আল্লাহ তাআলার আরশে আজিমের চতুর্পাশে গুনগুন ডাকতে থাকে, মৌমাছির মতো গুনগুন করে ডাকতে থাকে। তখন আল্লাহ তাআলা ওই তাসবিহগুলাকে জিজ্ঞেস করেন, ও তাসবিহগুলা তোমরা কি চাইতেছো, তোমরা গুনগুন করে কি চাও? আল্লাহ তাআলা তো অবশ্যই জানে, এরপরে আবার আকর্ষণ সৃষ্টি করার জন্য বলতেছে, তাসবিহ তোমরা কি চাও? ওই তাসবিহগুলা জবাব দে, আল্লাহ আপনার যে বান্দা বলেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত এই তাসবিহগুলা পাঠকারীকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার আরশের চতুর্পাশে গুনগুন করে ডাকতেই থাকব। তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দে, ও তাসবিহগুলা তোমরা সাক্ষী থাকো, ও আমার রহমতের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমাকে ডাকার কারণে, আমার পবিত্রতা, আমার মহত্ব ঘোষণা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে দিলাম। এর থেকে আমরা বুঝতে পারলাম এই তাসবিহগুলা পাঠ করার সাথে সাথেই আল্লাহ তাআলা আরশে আজিমের চতুর্পাশে মৌমাছির মতো গুনগুন করে ডাকতে থাকে আর বলে, রব আপনার যে বান্দা আমাদেরকে পাঠ করেছে ওই বান্দাকে মাফ না করা পর্যন্ত আমরা গুনগুন আওয়াজ বন্ধ করব না। এরপর আল্লাহ তাআলা মাফ করে দেন। আহা, দেখেন সত্যি যত এই তাসবিহগুলো আমরা পাঠ করি তত অনেক ভালো লাগে, কিন্তু অনেক ভালো লাগে। ছোট্ট কয়েকটা আমল, প্রতিদিন ফজরের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত প্রতিদিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 7 বার পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমরা সবাই একটু পড়ি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত প্রতিদিন সকাল বিকাল ফজরের নামাজের পরে 7 বার পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাগরিবের নামাজের পরে 7 বার পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত সকাল বিকাল, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার এই ওজিফাটা পাঠ করবে, মৃত্যুর পরে আমার সে উম্মত সোজা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। বেশি লম্বা, অনেক লম্বা আমল, ছোট্ট, একেবারে সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত। পানি মুখে নিলাম, ডুব গিললাম, বাস ভিতরে চলে গেল। হ্যাঁ, এর চাইতে আরো সহজ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। ফজরের নামাজের পরে কয়বার? 7 বার। মাগরিবের নামাজের পরে কয়বার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত সকাল সন্ধ্যায় এই তাসবিহ 7 বার করে পাঠ করবে, মৃত্যুর উপরে ওই উম্মত সোজা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। 8 বার, এরপর আবার 8 বার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতুল ফিরদাউস। আমরা সবাই একটু পড়ে মুযাকারা করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতুল ফিরদাউস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত ফজরের নামাজের পরে 8 বার, কয়বার? 8 বার। মাগরিবের নামাজের পরে 8 বার পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতুল ফিরদাউস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত প্রতিদিন ফজরের নামাজের পরে 8 বার পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতুল ফিরদাউস। মাগরিবের নামাজের পরে 8 বার পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতুল ফিরদাউস। ওই উম্মতের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। মৃত্যুর পরে উম্মত সোজা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। কঠিন আমলগুলা কঠিন, একদম সহজ, একদম। 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, 8 বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতুল ফিরদাউস। এরপরে 3 বার রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত প্রতিদিন ফজরের নামাজের পরে মাত্র 3 বার পড়বে, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। প্রতিদিন ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত 3 বার, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার এই তাসবিহ পাঠ করবে, মৃত্যুর পরে সোজা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। এরপর আরেকটা আমল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এই তাসবিহের ফজিলত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত এই তাসবিহ সকালে 10 বার সন্ধ্যায় 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলা মাফ করে দিবে। এরপর আরেকটা আমল, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত প্রতিদিন 100 বার পড়বে সুবহানাল্লাহ, 100 বার পড়বে আলহামদুলিল্লাহ, 100 বার পড়বে আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই উম্মতের গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণের চাইতেও বেশি হয়ে থাকে, এরপরেও ওই তাসবিহগুলা প্রতিদিন 100 বার করে পাঠ করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা সবাই পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত প্রতিদিন 100 বার করে পাঠ করবে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মতের গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণও হয়ে যায়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আবার সংক্ষিপ্ত হবে একসাথে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই একটু পড়ি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে মৃত্যুর আগেই ওই ওজিফাগুলা পাঠ করা। যতদিন আল্লাহ তাআলা আমাদের হায়াত রাখেন দুনিয়ার বুকে, ততদিন এই সংক্ষিপ্তভাবে তাসবিহগুলা পাঠ করা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত যখন বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহগুলা আল্লাহ তাআলার আরশে আজিমের চতুর্পাশে গুনগুন ডাকতে থাকে, মৌমাছির মতো গুনগুন করে ডাকতে থাকে। তখন আল্লাহ তাআলা ওই তাসবিহগুলাকে জিজ্ঞেস করেন, ও তাসবিহগুলা তোমরা কি চাইতেছো, তোমরা গুনগুন করে কি চাও? আল্লাহ তাআলা তো অবশ্যই জানে, এরপরে আবার আকর্ষণ সৃষ্টি করার জন্য বলতেছে, তাসবিহ তোমরা কি চাও? ওই তাসবিহগুলা জবাব দে, আল্লাহ আপনার যে বান্দা বলেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত এই তাসবিহগুলা পাঠকারীকে মাফ না করবেন,
ততক্ষণ পর্যন্ত আমরা আপনার আরশের চতুর্পাশে গুনগুন করে ডাকতেই থাকব। তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দে, ও তাসবিহ গুলা তোমরা সাক্ষী থাকো, ও আমার রহমতের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমাকে ডাকার কারণে, আমার পবিত্রতা আমার মহত্ব ঘোষণা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে দিলাম। এর থেকে আমরা বুঝতে পারলাম এই তাসবিহগুলা পাঠ করার সাথে সাথেই আল্লাহ তাআলা আরশে আজিমের চতুর্পাশে মৌমাছির মতো গুনগুন করে ডাকতে থাকে আর বলে, রব আপনার যে বান্দা আমাদেরকে পাঠ করেছে ওই বান্দাকে মাফ না করা পর্যন্ত আমরা গুনগুন আওয়াজ বন্ধ করব না। এরপর আল্লাহ তাআলা মাফ করে দেন। আহা, দেখেন সত্যি যত এই তাসবিহগুলো আমরা পাঠ করি তত অনেক ভালো লাগে, কিন্তু অনেক ভালো লাগে।